আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের বিশেষ বিশেষ খবর হলো লক্ষিমপুরে উচ্ছেদ হওয়া 11টি পরিবার পাবে ভূমি, সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ভূমি পাট্টা প্রদান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় অসম মন্ত্রিসভায়। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্তগুলো ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় অসম মেডিকেল কলেজ হাসপাতালের বৃহৎ প্রকল্পের জন্য 357 কোটি টাকা বাজেট অনুমোদন করেছে। প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী 10 দিনের মধ্যে স্থাপন করা হবে। অসম মেডিকেল কলেজ হাসপাতালের 357 কোটি টাকার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেছেন, মিশন বসুন্ধরার মাধ্যমে 4000-এরও বেশি ভূমি পাট্টা বিতরণ করা হবে। ভূমি পাট্টাগুলি 31শে জুলাইয়ের মধ্যে প্রদান করা হবে। লক্ষিমপুরে বাস্তুচ্যুত পরিবারগুলোকে ভূমি প্রদান করা হবে। মন্ত্রিসভায় 11টি পরিবারের জন্য ভূমি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি লক্ষিমপুর রাজস্ব বৃত্তের অধীনে বরাদ্দ করা হবে। পরিবারগুলিকে ভূমির জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না। 11টি পরিবারের প্রত্যেকটি 1 কাঠা এবং 5 লেচার ভূমি পাবেন। পরবর্তী খবরটি হলো, রাজ্যে চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে পুনরায় 40 থেকে 50 হাজার নিযুক্তিপত্র প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। রাজ্য সরকারের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিযুক্তি প্রক্রিয়া অংশ হিসাবে মুখ্যমন্ত্রী গতকাল গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানের উচ্চ কারিগরি শিক্ষা বিভাগের অধীনে 342 জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করে সাংবাদিকদের একথা জানান। এর মধ্যে রাজ্যের পলিটেকনিকগুলোতে 141 জন কারিগরি বিষয়ের অধ্যাপক ও 95 জন অন্যান্য বিষয়ের অধ্যাপক সহ মোট 237 জনকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। এছাড়া রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ ও পলিটেকনিকগুলিতে 85 জন প্রবীণ প্রশিক্ষণ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে 3 জন লাইব্রেরিয়ান এবং পলিটেকনিকগুলিতে 18 জনকে লাইব্রেরিয়ান পদে নিযুক্তিপত্র প্রদান করা হয়। এই নিযুক্তিপত্র প্রদান করার ফলে বর্তমান রাজ্য সরকারের কার্যালয়ে এ পর্যন্ত মোট 1,21,182 জনকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। এই উপলক্ষে তার ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন, নবনিযুক্ত এই প্রার্থীদের আসাম ইঞ্জিনিয়ারিং সেবা নিযুক্তি পর্ষদের অনুমোদনের ভিত্তিতে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। রাজ্যে 26টি সরকারি পলিটেকনিক ও 60টি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকের শূন্যপদ পূরণ প্রক্রিয়া চলতি বছরের মাসে সম্পূর্ণ হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী জানান। পরবর্তী খবরটি হল, গোয়ালপাড়া জেলার পাইকান রিজার্ভ ফরেস্ট অবৈধ দখলদার ও পুলিশ ফরেস্ট ব্যাটালিয়নের মধ্যে সংঘর্ষের পিছনে কংগ্রেস নেতাদের উস্কানিমূলক বক্তব্যের ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখছে অসম পুলিশ। শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার এই সংঘর্ষে একজন নিহত এবং অন্তত 12 জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ ও বন বিভাগের কর্মীও রয়েছেন। অভিযোগ, উচ্ছেদকৃত বসবাসকারীরা লাঠি ও পাথর নিয়ে আক্রমণ করে, যার জবাবে পুলিশকে গুলি চালাতে বাধ্য হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সংঘর্ষের আগের দিন সোয়গাঁওয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি জনসভা করেছেন, যেখানে গোয়ালপাড়া জেলার একাধিক ব্যক্তি এমনকি এক কংগ্রেস জেলা পরিষদ সদস্যও উপস্থিত ছিলেন। সভা শেষ হওয়ার পর তারা রাতে পাইকানে গিয়ে স্থানীয়দের উস্কানি দিয়েছেন। পরদিন সকালেই বন বিভাগের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি দাবি করেন, এই হিংসা ছিল পূর্ব পরিকল্পিত। অসম পুলিশ এখন খতিয়ে দেখছে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গের বক্তব্যের কোনো প্রভাব এই ঘটনার উপর পড়ছিল কিনা। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।